সেটা হচ্ছে ঢাকা মেডিকেলে যে রিপ্রেজেন্টেটিভদেরকে যে অশোভন শব্দ ব্যবহার করছে সেই শব্দটা প্রত্যাহার করা। আমাদেরকে তারা দালাল সাব্যস্ত করে, এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতেছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের কয়েকজন ভাইদেরকে সুশৃঙ্খলভাবে তারা কাজে যোগদান করছিল, সেই অবস্থা থেকে তাদেরকে দালাল আখ্যায়িত করে চট্টগ্রামের ফটিকছড়িতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 11 এপ্রিল সকালের দিকে উপজেলার নাজিরহাট পৌরসভা ঝংকার মোড় হতে হালদা ব্রিজ পর্যন্ত চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে কর্মসূচি পালন করা হয়। কিছুদিন আগে আমাদের কলিগদেরকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ডিউটিরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে আমরা প্রতিবাদ মানববন্ধন করতেছি এবং আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করছে। আমরা সর্বোচ্চ শিক্ষিত একজন ব্যক্তি, আমাদেরকে তারা দালাল সাব্যস্ত করে, এর প্রতিবাদে আমরা মানববন্ধন করতেছি। আর আমাদের কোনো কর্মসূচি আছে কিনা? অবশ্যই আমাদের কর্মসূচি আছে। কেন্দ্রীয় ফারিয়া বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ কর্তৃক আয়োজিত আজকে নাজিরহাট ফটিকছড়ি থেকে আয়োজিত আমরা যে প্রতিবাদটা করতেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেলে যে রিপ্রেজেন্টেটিভদেরকে যে অশোভন শব্দ ব্যবহার করছে সেই শব্দটা প্রত্যাহার করা এবং এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা। আমরা যারা ফার্মাসিউটিক্যালে চাকরি করতে আসি তারা সাধারণত সবাই মাস্টার ডিগ্রি এমএসসি পাস করে আসে। আসার পর আমরা এমপ্লয়মেন্ট হিসেবে আমরা নিয়োগপত্র নিয়ে কিন্তু আমরা কোম্পানিতে চাকরি করি, কিন্তু দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করার সময় আমাদেরকে আমরা যখন যাই তখন দালাল বলে আখ্যায়িত করে। এটা সম্পূর্ণ তীব্র প্রতিবাদ এবং নিন্দা এবং ঘৃণা জানাই। পাশাপাশি আমরা আমাদের কোম্পানি এবং আমাদের সরকারের কাছে সুনির্দিষ্ট নীতিমালা চাই এবং এই ধরনের একটা প্রফেশনকে যেখানে ভদ্রতা, আমাদের ভদ্রতার দেখাইতে দেখাইতে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা সবাই ভদ্র আচরণ করি বিদায় সবাই আমাদেরকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুযোগ পাইছে। আমরা এই ধরনের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং ভবিষ্যতে আমরা আরো কঠোর কর্মসূচি দিব যদি এ সময় বক্তারা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত তথ্য পৌঁছে দিয়ে তারা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তারা বলেন, দেশের বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আইসিএমএইচ সহ বিভিন্ন স্থানে প্রতিনিধিদের নিয়মিত হয়রানি ও হেনস্থার শিকার হতে হচ্ছে। তারা আরও বলেন, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া ওষুধ প্রতিনিধিদের আটক ও অপমান করা দুঃখজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনকালে ওষুধ প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় ওষুধ সরবরাহ বন্ধ থাকার হুঁশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্য, গত 4 মে সকালে দালাল বিরোধী অভিযানের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 12 জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পুলিশ। এর প্রতিবাদী ফারিয়ার ফটিকছড়ি শাখা এই মানববন্ধনের আয়োজন করে। জেনেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের কয়েকজন ভাইদেরকে সুশৃঙ্খলভাবে তারা কাজে যোগদান করছিল, সেই অবস্থা থেকে তাদেরকে দালাল আখ্যায়িত করে ওনাদেরকে ধরে নিয়ে গেছে সেই কথিত ম্যাজিস্ট্রেট এবং আমার কিছু পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনদের এবং কথিত ম্যাজিস্ট্রেটের প্রতিবাদে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি আমরা করছি। এই মানববন্ধন কর্মসূচিতে আমরা আমাদের বিভিন্ন দাবি দাওয়া সহ আমাদের যাদেরকে গ্রেপ্তার করেছে এবং আমাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের আর কি কি কর্মসূচি থাকবে? আমাদের কর্মসূচি থাকবে, আমাদের যারা অনেক সময় কোম্পানি আমাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার করে থাকে, যেমন আমাদের কোম্পানিগুলা অনেক সময় আমাদেরকে যে আমাদের বাজারের সামঞ্জস্য দামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের টিএডিএ গুলো দেওয়া হয় না, সেভাবে আমাদের টিএডিএ দেওয়ার দাবিতে এবং অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে পূর্ব ঘোষণা ছাড়া অনেকে চাকরিচ্যুত করে, সেটা যেন বন্ধ থাকে এবং চাকরিচ্যুত যদি কাউকে এভাবে বিনা নোটিশে করে থাকে তাহলে তাকে মিনিমাম 10 লক্ষ টাকা দিয়ে তারপরে তার চাকরিচ্যুত করা হবে। এই সকল দাবি দাওয়া নিয়ে আমরা 6 দফা দাবি নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে আসছি। আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করবো ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি, ওই সার্ভে এগুলো হচ্ছে ভুয়ো একদম। ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কোম্পানিকে আমি আবেদন করব ওগুলো বাদ দেওয়ার জন্য। শুরু করে এখন পর্যন্ত আমরাই কিন্তু ফিল্ডে আছি। দুর্দিনে ছিলাম আমরা, আর শুধু নিয়ে বসন্তের কোকিল ভোগ করবে এটা কখনোই আমরা হতে দেব না।
তাছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একজন ডাক্তারের কাছে চিকিৎসা বিজ্ঞানের যে সায়েন্সের যে মেসেজটা প্রপার মেসেজটা নিয়ে চাই। হ্যাঁ, তাছাড়া প্রান্তিক এলাকায় যে দেখবেন আমরা দূর দূরান্ত থেকে ছোটাছুটি করে এসে কিন্তু ওনাদেরকে আমরা ওষুধ সাপ্লাই দিয়ে থাকি, ঠিক আছে। এই যে আমাদের প্রতিবন্ধকতা, ওটা কেন? আজকে একজন ব্যাংকার ভাই যখন একজন কাস্টমারকে ডিলিংস করেন, হ্যাঁ, তার মূল ইয়া হয় কি অর্থনৈতিকভাবে সেবা প্রদান করা। সে হয়তো তার আমানত গচ্ছিত রাখতেছে, না হলে কাউকে লোন দিয়ে সহায়তা করতেছে, এটা করতেছে। এই জন্য কি ওনারা দালাল হয়ে গেছে, আজকে সুন্দর পাশে ওনারা দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা ফিল্ডে থাকার কারণে হয়তো আমার বিদ্যার বিবেচনাটা হচ্ছে না, বিষয়টা